আমাদের দেশে 23,000 টাকা, সৌদি আরবের 2 রিয়াল। আলহামদুলিল্লাহ। বেতন তো কমিয়ে দিই না, 13,000 টাকা বেতন। এখানে তো আপনার বেতনের থেকে বেশি টিপস আসে। হ্যাঁ, সৌদি আরবে তো ওইটা আসবে না, তাই না? ওটা তো বাসার ভিতরে ছিলেন। হ্যাঁ, এখানে বেতন যদি কারো হয় 8,000, তার টিপসই আসে 20-22,000। ঠিক না? বাংলাদেশের নিয়ম যেটা। হ্যাঁ, এর লেগে বেতন শুনতে কম। আর আমরা তো চাকরি করছি যেসব কোম্পানিতে, ধরেন বেতন পাইছি যা, ওইটাই বেতন। 1 টাকাও কোনো টিপস মিপসের এগুলি আমরা চিন্তা করিনি। হ্যাঁ, মানে অন্যরা হয়তো করছে, যে ধরেন আমি মোটরসাইকেল কোম্পানিতে জব করছি, তো যে সেলসে ছিলাম, তো কাস্টমার খুশি হয়ে 2,000 1,000 সাধে, তো এটা কখনো নিতাম না, কারণ এটা কোম্পানির নিষেধ ছিল, বা এটা বদনামি হবে, এত বড় কোম্পানি। কিন্তু সবাই নিত, 2-1 জন ছাড়া দেখতাম। তো সব কিছুতেই সার্ভিসিং সেন্টারেও 200-500 দিয়া নিজের গাড়িটা আগে সার্ভিসিং করাইতো, এটাই আর কি। কিন্তু এমনি বাংলাদেশের যে একটা নিয়ম, এটা আগে বুঝলে ভালো হতো আমার জন্য, যে এখানে বেতন না, এখানে হলো টিপস। এখন আমাদের বাবারা মারা তো ব্যবসায়ী ছিল। হ্যাঁ, না আপনার ওই ব্যবহারে আমি বুঝতে পারছি যে আপনি বিদেশে ছিলেন। হ্যাঁ, একটা আচরণ ব্যবহারে। হ্যাঁ, না এটা লেবুর শরবত শুধু খাই একটু পর পর, মাঝে মাঝে। আপনি রোজা আছেন না আজকে? হ্যাঁ, ছেলে মেয়ে কি করে আপনার? আমি একটা ছেলে এনে পালছি, ডক্টর। তারপরে আচ্ছা, আল্লাহ আচ্ছা। আমারে দুইটা দিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখছেন, নিজের প্রথমে ছিল না দেখা পালছিলেন, তারপর আল্লাহ কি ছেলেই দিছে 2টা? ছেলে একটা, মেয়ে একটা। যাক আলহামদুলিল্লাহ। এই যে আপনি যেভাবে স্মার্টলি উনাকে খাওয়াইলেন না, এইটাই আর কি আমি বুঝতে পারছি যে আপনার ইটা। এমনি করে যদি খাইতে পারতো বাসায় বা ইতে, তাহলে এখন এরকমের তো লোক রাখা লাগবে আমার। হ্যাঁ, আইসা শুধু আপনাদের খাওয়াই দিয়ে যাব এরকম। ওটা ওনার জবের আশপাশে থাকবে, এই বুঝছেন। 2 চামচ খাইলেন আর যাই খাইলেন, কিন্তু খাইলেন তো। হ্যাঁ, 2 চামচ খাইলে আপনার লাগে হুগার, বুঝছেন? এটাই। এটা অল্পই দিছি পানি দিছি। এটা খাবেন। হ্যাঁ, ভাত খাইতে হইব, নাহলে শক্তি হওয়া যেত না, নাহলে এই বেরি ঘুরতে তা লাগবে, বাসা যেতে হইব না। এটাই খাইলে খুইলে বাসায় যেতে পারতো তাড়াতাড়ি, ওইটাই বিকালে খাবেন, আমার বিকালে ই খাবেন, লাগতেছে। সমস্যা নাই। হ্যাঁ, যতটুকু খাইতে পারেন ততটুকু কি বাবা আপনার লেগে লাভ। আপনাদেরকে পরে কি এগুলির জন্য ট্রেনিং দিচ্ছে, যে আপনারা যে সেবা করেন, ট্রেনিং নিচ্ছেন এখান থেকে? নিজের থেকেই এগুলি ট্রেনিং বুঝে গেছেন? হ্যাঁ, খুব সুন্দর করে যে খাওয়াই দিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার হাতে দেন। আচ্ছা, হ্যাঁ, নিজের বাচ্চার মতো করে ই করতেছেন তো, এটাই খাইছেন যে, এটাই মুখ লড়ছে, এটাই বহুত উপকার হয়েছে। হ্যাঁ, থাক, ওইটা আমি পরে খেয়ে নিব না, ওইটা ঢেকে রাখলে ইফতারির পরে আমি খেয়ে নিব। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অথবা আমি কোনো কাক পাখি এদেরকে দিয়ে দিব। সবাই অনেক আন্তরিকতার সাথে ই করতেছে। এই যে এখন শুধু যাও ভাত ছিল, তো চেঞ্জ করে ভাত টানছে, সঙ্গে হয়ে আপনারা আবার একটা সবজি দিছে নিজের থেকে, ওরা সবাই আদর করে। হ্যাঁ, আপনার নাম কি যেন বলছিলেন? আর আপনার নাম আপা? আমিনা আপা। আচ্ছা, মাশাআল্লাহ। আমিনা। হ্যাঁ,